ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল করার অপরাধে দীপালি মণ্ডল নামে এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেত্রী অপর্ণা মণ্ডলের নামে। অভিযোগ অস্বীকার বিজেপি নেত্রীর। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের ঘটনা। দীপালি মণ্ডল জানান, এর আগেও একাধিকবার তাকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এদিন বিজেপি নেত্রী অপর্ণা মণ্ডলের নেতৃত্বে কিছু মহিলা নিয়ে বাঁশ, লাঠি, শাবল দিয়ে মারধর করে। তিনি জানান, সকালবেলায় বাড়ির উঠোনে বসে রান্নার সবজি কাটছিলেন এবং তখনই এই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত তৃণমূল কর্মী দীপালি মণ্ডল সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। এদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই। সম্পূর্ণ চক্রান্ত এবং মিথ্যে অভিযোগ দিয়ে রাজনৈতিক কালিমালিপ্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মারধর করছে, ও ধরো বিজেপির পার্টি করছে, আমরা তৃণমূল পার্টি করছি, তাই আমার পরে অত্যাচার করছে, হামলা করছে, মারধর করছে। আমার ভালো চোখে দেখছে না, ওরা অন্যায় কি দিয়ে মেরেছে আপনাকে? লাঠি দিয়ে চুলির মুঠো ধরে লাঠির চড় ঘুষি। কতজন ছিল? ছিল পাঁচজন। কারা কারা জড়িত ছিল ওখানে? হচ্ছে ওর আশেপাশে সব জড়িত লোক তারাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম দীপালি মণ্ডল। নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সকালে আনাজ কাটছিল, এমন সময় বিজেপির দুষ্কৃতীরা অপর্ণা মণ্ডল সহ আরও কয়েকজন মহিলা এবং তাদের স্বামীরা ইন্ধন দেয় এবং আমাদের দলীয় কর্মী দীপালি মণ্ডলকে বেধড়ক মারধর করে। আমরা সেই বিষয়টা নিয়ে স্থানীয় ক্যাম্পে যাই এবং সেখান থেকে সন্দেশখালী থানাতে একটা এফআইআরও করেছে সেই মহিলা। সেই বিষয়ের উপরে আমরা আশাবাদী যে প্রশাসন তা অবশ্যই খতিয়ে দেখে তার সুনির্দিষ্ট ব্যবস্থা অবশ্যই নেবে। দেখুন, এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের মতো গুন্ডামস্তানের দল বিজেপি নয়। বিজেপি একটি আদর্শ নির্ভর রাজনৈতিক দল। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে বিজেপিকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছি।